দর্শক, ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে যে বৈঠক চলছে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাদ বিন শফিক। তিনি এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন। সাদ, আজকে রাজনৈতিক দলগুলো আবারও বসেছে। এ পর্যন্ত কি কি আলোচনার বিষয়বস্তু উঠে এসেছে আলোচনায়? শরীফ, আজকে কিন্তু দ্বিতীয় দফার যে আলোচনা চলছে ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর, তার অষ্টম দিন, অর্থাৎ অষ্টম দিনের মতো কিন্তু আজকে এখানে দেখতে পাচ্ছেন ফরেন সার্ভিস একাডেমিতে আলোচনার জন্য সব রাজনৈতিক দলের যেসব প্রতিনিধিরা তারা কিন্তু এরই মধ্যে চলে এসেছে। 10:30 নাগাদ এই বৈঠক শুরু হওয়ার কথা থাকলেও এখনও কিন্তু শুরু হয়নি আনুষ্ঠানিকভাবে, তবে যে কোনো মুহূর্তে শুরু হবে। কিছুক্ষণ আগে ঐকমত্য কমিশনের যিনি সহসভাপতি আছেন ডক্টর আলী রিয়াজ, তিনি কিন্তু বক্তব্য রেখেছেন। তিনি প্রত্যাশা করছেন যে কিছুটা হতাশা আছে। বিগত কয়েকদিন ধরে আমরা জেনে আসছি যে যেসব বিষয় নিয়ে আলাপ আলোচনা চলছে সেখানে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্যে আসার বিষয়টা কিন্তু খুব বেশি ইতিবাচকভাবে তারা দেখছেন না। তবে তারা প্রত্যাশা করছেন যে চলতি মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহের মধ্যে যেই সার্বিকভাবে আলোচনাটা সমাপ্ত করে একটি পর্যায়ে আসার কথা, তারা কিন্তু সেটি আশাবাদ ব্যক্ত করছেন যে সেটি হবে। এবং আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা সেটি হচ্ছে নির্বাচনী এলাকা নির্ধারণ, তত্ত্বাবধায়ক সরকার এবং রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন। এই তিনটি বিষয় নিয়ে কিন্তু আলোচনা হওয়ার কথা আছে। এবং আলোচনা আসলে কোন কোন পর্যায়ে যাচ্ছে বা কোন কোন বিষয়ে তারা একমতে আসছে, সব মিলিয়ে কিন্তু কিছুক্ষণের মধ্যে আলোচনা শুরু হবে এবং নিশ্চয়ই আমরা যত বেলা গড়াবে আমরা জানতে পারবো আসলে কোন কোন বিষয় নিয়ে আজকে আলোচনা হলো এবং কোন কোন বিষয়ে তারা একমতে আসলো। ধন্যবাদ আপনাকে সাদ। দর্শক, ফরেন সার্ভিস একাডেমি থেকে সহকর্মী সাদ বিন শফিক আমাদের সাথে যোগ দিয়েছিলেন।